আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা, বাংলা প্রথম পত্র ফাইনাল অর্থাৎ চূড়ান্ত সাজেশন আপলোড করার পর বাংলা দ্বিতীয় আপলোড করেছি, ইংরেজি প্রথম পত্র আপলোড করেছি, আজকে ইংরেজি দ্বিতীয় পত্র। আমরা লাস্ট মোমেন্টে চূড়ান্ত সাজেশন আজকেরটা সহ 4টা আপলোড করে দিচ্ছি। শেষ মুহূর্তে তোমাকে কি কি পড়তে হবে, কোনগুলো দেখতে হবে, কোনগুলো দেখে গেলে পরীক্ষার হলে তুমি কমন পাবে, ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা সাজেশনে সেগুলোকে ইন্ডিকেট করা হয়েছে। শেষ মুহূর্তের এই কিছু সময় শুধুমাত্র এই সাজেশনগুলোর পিছনে ওয়েস্ট করবে, ইনশাল্লাহ পরীক্ষার হলে তোমার সকল প্রশ্ন কমন থাকবে। এবং আমাদের প্রত্যেকটা সাজেশনের পিডিএফ কপি আমাদের যে 310 টাকার কোর্সে তোমরা যুক্ত হয়েছে বা যুক্ত হচ্ছ ওইখানে দেওয়া থাকবে। শুধুমাত্র সাজেশনের পিডিএফ কপি না, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ, ইংরেজির আমরা বোর্ড এমসিকিউ দিই নাই, কারণ কি ইংরেজি সরাসরি সাজেশন দিচ্ছি, এর বাইরে অন্য কিছু পড়ার প্রয়োজনই নেই। এগুলো আমাদের সাজেশন ফলো করে তোমাকে পড়ে যেতে হবে, এর বাইরে অন্য কিছু পড়ার প্রয়োজন নেই। এই জন্য ইংরেজির বিগত বছরের বোর্ড এমসিকিউ দিই নাই, কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের বিগত বছরের বোর্ড এমসিকিউ দিচ্ছি, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে সকল সাবজেক্টের পাচ্ছ। সেই সাথে আমরা ইংরেজির দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস দিচ্ছি। ইংরেজিতে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, তো এই রেকর্ডেড ক্লাসগুলো থাকবে। আইসিটির জন্য একজন শিক্ষক নিয়োগ দিয়েছি, যিনি আইসিটিটা তোমার কাছে একদম পানির মতো সহজ করে দিবে। আইসিটির সব দুর্দান্ত রেকর্ডেড ক্লাস থাকবে, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামার শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, অর্থাৎ একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য, এ প্লাস প্রিপারেশন নেওয়ার জন্য যা যা প্রয়োজন তার সব কিছু মাত্র 310 টাকার ওই কোর্সে থাকবে। এই জন্য আমার মনে হয় যারা কোর্সে এখনও যুক্ত হয়নি, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা কথা বলবো ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে, যেখানে আমাদের গ্রামারে 60 মার্ক, রাইটিং পার্টে 40 মার্ক। ইংরেজিতে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, অর্থাৎ আমাদের টোটাল যে ফেলগুলো আসে তার ভিতরে অধিকাংশ যে সাবজেক্টে ফেল হয় সেটার নাম হচ্ছে ইংরেজি। প্রতি বছরই ইংরেজিতে এত ফেলের কারণ কি জানো? কারণ মূলত এই গ্রামার পার্ট। এই গ্রামার অংশে আমরা কোনোভাবে ভালো রেজাল্ট করতে পারি না। আমরা কি করি জানো? আমরা করি আর্টিকেলের বিগত 10 বছরের, কেউ আমাকে বোর্ড প্রশ্ন দিয়ে বললো যে এগুলো তুমি সলভ করে যাও, এগুলো হচ্ছে সাজেশন। আবার কেউ কি করলো, আর্টিকেলের জন্য বললো যে এই 10টা মডেল তুমি করে যাও, এই 10টা থেকে আর্টিকেল ইনশাল্লাহ পরীক্ষার হলে একটা কমন চলে আসবে। আমরা এইভাবে পরীক্ষার আগ মুহূর্তে শর্ট সাজেশনগুলো খুঁজি আর সেগুলো ফলো করে পরীক্ষার হলে যাই, পরে পরীক্ষার হলে গিয়ে দেখি একটাও কমন আসেনি। যখন আমাকে আর্টিকেল আমার ওই সাজেশনের দেওয়া 10টা থেকে একটাও আসবে না, ওর বাইরে একটা আসবে, আমি কি কোনোভাবে অ্যান্সার করতে পারবো? কিভাবে অ্যান্সার করব? আমি কি নিয়ম জানি? আমি কি রুলস পড়েছি? আমি কি বেসিক জানি? কিভাবে অ্যান্সার করব? কোনোভাবে অ্যান্সার করা পসিবল না। গ্রামারে মূলত আমরা এই কাজটাই করি যে গ্রামারের প্রত্যেকটার জন্য আমরা দেখা গেল বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করি, অথবা কেউ আমাকে সাজেশন দিয়ে 15-20টা দিল, এর ভিতরে একটা আসবে, সেগুলো আমরা ফলো করি, পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে দেখি একটাও কমন আসে নাই, তখন আমার ইংরেজি দ্বিতীয় পত্রে ফেল করা ছাড়া আর কোনো অপশন থাকে না। রাইটিং পার্টে লিখে সর্বোচ্চ আমি কত নাম্বার উঠাতে পারবো, এই 40-এর ভিতর সর্বোচ্চ কত নাম্বার উঠাতে পারবো, যেটা আমার পাশের কারণ হবে। আমি যদি গ্রামারে অধিকাংশ নাম্বার সেখানেই যদি আমি সবই ভুল করে ফেলি, তাহলে আমি কখনো পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবো? কখনো ভালো রেজাল্ট করতে পারবো না। কি করলে গ্রামারে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে সেই কাজটা আমাকে করতে হবে। আমি যেন গ্রামারের 60-এর ভিতর 60 নম্বরে কমন পাই, সেই কাজটা আমার করতে হবে। প্রথমত তুমি যদি বলো যে ভাই আমি প্রত্যেকটা আর্টিকেল আমি পরীক্ষার হলে কমন পেতে চাই, কোনটা পরীক্ষায় আসবে আমিও জানি না, তুমিও জানো না, কিন্তু পরীক্ষার হলে যেটা আসবে সেইটার অ্যান্সার জন্য আমি সবগুলো করতে পারি, সেইভাবে আমাকে পড়ে যেতে হবে। আর্টিকেল করার নিয়মগুলো তোমাকে জেনে যেতে হবে। আর্টিকেলের নিয়ম, কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, কোথায় দি বসবে, কোথায় ক্রস বসবে, এই নিয়মগুলো যখন তুমি জেনে যাবে, পরীক্ষার হলে যে কোনো জায়গা থেকে আর্টিকেল দিক তুমি সহজে অ্যান্সার করতে পারবে। আমাদের অলরেডি এই বিষয়গুলো নিয়ে ক্লাস আপলোড করছি। একটা ক্লাস আর্টিকেলের আপলোড হয়েছে, প্রিপোজিশনের আপলোড হয়েছে, ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডের আপলোড হয়েছে, তারপরে বর্তীতে রাইট ফর্ম অফ ভার্বের আপলোড হয়েছে, প্রোনাউন রেফারেন্স আমি আপলোড করেছি, কানেক্টরের আপলোড করেছি, পাঞ্চুয়েশন আপলোড করেছি। ইতিমধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ইতিমধ্যে 60টা ক্লাস আমি আপলোড করে দিয়েছি। কোনো শিক্ষার্থী যদি ওই 60টা ক্লাস, গ্রামারের 60টা ক্লাস এইচএসসি 26 নিয়ে যেগুলো আমি আপলোড করেছি, কেউ যদি দেখে, আপাতত এই 7টা প্রশ্নে পরীক্ষার হলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিক তার কোনো সমস্যা হবে না, কারণ কি ওই 7টা ক্লাসে ওই সমস্ত বেসিকগুলো আমি ক্লিয়ার করে দিয়েছি, যেগুলো তোমার বোর্ড পরীক্ষার হলে আসতে চলেছে। তোমাকে আলাদা করে 10টা 15টা সাজেশন কমপ্লিট করে ঝুঁকি নিয়ে পরীক্ষার হলে যেতে হবে না। আমি যেগুলো কমপ্লিট করে দিয়েছি, পরীক্ষার হলে যে প্রশ্নই আসুক তুমি সহজে অ্যান্সার করতে পারবে। আর মাত্র 5টা ক্লাস বাকি আছে, এগুলো এতদিনে আপলোড হয়ে যেত, কিন্তু আমি অসুস্থ এবং প্রচন্ড পরিমাণে গরম পড়ছে, এই গরমের ভিতর ক্লাস নিতে নিতে মূলত অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, যার কারণে ক্লাসগুলো নিতে পারছি না। সুস্থ হয়ে গেলে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা বোর্ড পরীক্ষার আগে বাদ বাকি 5টা ক্লাসও দিয়ে দিব। গ্রামারের 60-এর ভিতর 60ই তুমি কমন পাবে, অর্থাৎ গ্রামারে ফেল তো দূরের কথা, মিনিমাম 50 থেকে
55 নাম্বার তুমি কাউন্ট করতে পারবে গ্রামারে। এইভাবেই আমি তোমাদের প্রত্যেকটা ক্লাস দিব। এখন বলতে পারো ভাইয়া আপনি যে 5টা ক্লাস আপলোড দেন নাই, এখন কি ওই 5টা ক্লাসের জন্য আমি অপেক্ষায় থাকবো? একদমই না, আমি 5টা ক্লাস আপলোড দিই নাই, কিন্তু যারা আমাদের 310 টাকার পিডিএফ কোর্সে আছে এর প্রত্যেকটারই নিয়ম রুলস যেগুলো তোমাকে বেসিক কমপ্লিট করে যেতে হবে, প্রত্যেকটারই নিয়ম শর্টকাট আকারে আমরা পিডিএফ আকারে আমাদের পিডিএফ কোর্সে দিয়ে দিয়েছি। প্রত্যেকটারই আছে, 12টারই আছে। শুধুমাত্র ইংরেজি দ্বিতীয় পত্র না, ইংরেজি প্রথম বলো, আদার্স তোমাদের এইচএসসি পর্যায়ে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা গ্রুপের শিক্ষার্থীদের পিডিএফ ওইখানে আছে। সেগুলো তোমাকে কালেক্ট করতে হবে, ওইখান থেকে বেস্ট একটা প্রিপারেশন নিতে হবে। আমি ক্লাস কখন দিব সে অপেক্ষায় বসে না থেকে আমাদের পিডিএফ দেওয়া আছে, পিডিএফগুলো থেকে তুমি তোমার মতো প্রিপারেশন নিয়ে নেবে। যখন আমি ক্লাস আপলোড করবো ক্লাসগুলো দেখলে তোমার 100% প্রবলেম ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। গ্রামারের প্রিপারেশন কোনো শিক্ষার্থী যদি এইভাবে নিতে পারে তাহলে গ্রামারের এই 60-এর ভিতর 60 কনফার্ম করা সম্ভব। কিন্তু আমরা প্রতি বছর বোকামি করি, যার কারণে গ্রামারে খারাপ রেজাল্ট করি, ইংরেজিতে আমার ফেল আসে, পরীক্ষায় আমার টোটাল রেজাল্টটাই ফেল আসে। এই ইংরেজিতে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেলের কারণ মূলত এটাই যে আমাদের লাস্ট মোমেন্টে যেগুলো পড়ার প্রয়োজন সেগুলো আমরা পড়ি না, কিন্তু যেখানে সময় নষ্ট করা প্রয়োজন সেখানে ঠিক আমরা সময় নষ্ট করছি। এই ভুল প্রসেসে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কেউ পরীক্ষার হলে যেও না, তাহলে কিন্তু প্রচন্ড লেভেলের বোকামি করবে। ঠিক আছে, গ্রামার অংশের জন্য আমাদের যে ক্লাসগুলো আপলোড হয়েছে ক্লাসগুলো দেখবে, বিশেষ করে আমাদের পিডিএফ কোর্সে যে পিডিএফগুলো দেওয়া আছে প্রত্যেকটারই লাস্ট মোমেন্টে দেখবে একবার শর্টকাট করে নিয়ম দেওয়া আছে। এই নিয়মগুলো কমপ্লিট করলে তোমার বেসিকটা কমপ্লিট হয়ে যাবে। গ্রামারের প্রিপারেশন এইভাবে তোমাকে নিয়ে যেতে হবে। তুমি যদি রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম জানো যে কোথায় আমাকে কোনটা বসাতে হবে, তাহলে পরীক্ষার হলে যেটাই আসুক না কেন তুমি সহজে অ্যান্সার করতে পারবে। আর যদি নিয়ম না জেনে 10টা 15টা যদি কমপ্লিট করে যাও, মুখস্থ করে যাও, ওইখান থেকে যদি একটা পরীক্ষার হলে না আসে তাহলে 0 পাবে। রাইট ফর্ম অফ ভার্বে তোমার টোটালি 0 আসবে। আর নিয়ম জেনে গেলে পৃথিবীর যেখান থেকেই প্রশ্ন দিক না কেন সেই প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবে। কারণ কি, আমি তোমাকে শিখিয়ে দিয়েছি সেই প্রশ্নের অ্যান্সারগুলো ভাবে করতে হবে, কোনটা কোথায় বসাতে হবে। আশা করি এই গ্রামার নিয়ে আজকের পর থেকে আমাদের পিডিএফগুলো দেখার পর আমাদের ক্লাসগুলো কমপ্লিট করার পর কারো কোনো প্রবলেম থাকবে না। পরীক্ষার হলে ইনশাল্লাহ এই টোটাল প্রশ্নগুলো তোমার কমন থাকবে। এবার আমরা আসি রাইটিং পার্টে। রাইটিং পার্টে কত আছে? 40 আছে। 40-এর জন্য আমাদের আলাদা করে সাজেশন আছে, ফর্মাল লেটার অথবা ইমেল, রিপোর্ট, প্যারাগ্রাফ, কম্পোজিশন। আমাদের টোটাল প্রত্যেকটারই সাজেশন আছে, যে সাজেশনগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। সেই সাথে প্রত্যেকটারই একটা করে ক্লাস আছে। ফর্মাল লেটারের ক্লাস আছে, ইমেইলের আছে, রিপোর্টের আছে, প্যারাগ্রাফের আছে, কম্পোজিশনের আছে। অর্থাৎ তোমাদেরকে টার্গেট করে আমি আলাদা করে এইচএসসি 26 ব্যাচের জন্য শুধুমাত্র এই ক্লাসগুলো আপলোড করেছি। তুমি যদি আমাদের অ্যাপসে চলে যাও, আমাদের অ্যাপস যারা পিডিএফ কোর্সে যুক্ত আছে ওদের আমরা অ্যাপসের অ্যাক্সেস দিয়েছি, ওইখানে গেলে এই ক্লাসগুলো পেয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে গেলে যদি মনে করো ভাই আপনার কোর্সে যুক্ত হবে না, ইউটিউবে গেলে ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবে। আর পিডিএফটা সংগ্রহ করতে হলে আমাদের পিডিএফ কোর্সে তোমাকে মাসবি থাকতেই হবে, কারণ কি ওইখানে আমাদের সকল পিডিএফ দেওয়া আছে। তোমার যেটা প্রয়োজন সেই লিঙ্কের উপর ক্লিক দিয়ে সেই পিডিএফটা তুমি সংগ্রহ করে নেবে। চাইলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে পড়ার টেবিলের সামনে বাসায় রেখে দিতে পারো, যে পরীক্ষা পর্যন্ত আমি এই পিডিএফগুলো শুধুমাত্র স্টাডি করে যাব। ফর্মাল লেটার অথবা ইমেল যে কোনো একটা পরীক্ষার হলে আসবে। ফর্মাল লেটার আসতে পারে, ইমেলও আসতে পারে। দুইটার জন্য আমাদের ক্লাসও আছে, সেই সাথে দুইটার আমাদের পিডিএফও আছে এবং সেই সাথে সাজেশনও আছে। তোমার যেভাবে ভালো লাগে, যেখান থেকে ভালো লাগে সেখান থেকে তুমি স্টাডি করবে। ফর্মাল লেটারের জন্য এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী লাস্ট মোমেন্টে যেগুলো পড়বে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। 1 নম্বরে সিটি নিজে কলেজ হোস্টেল, 2 নম্বরে ট্রান্সফার সার্টিফিকেট, 3 নম্বরে রিলিফ ফর অ্যাফেক্টেড পিপল, 4 নম্বর অ্যাপ্লিকেশন ফর সাম এক্সট্রা ক্লাস, 5 নম্বরে স্টাডি ট্যুর, 6 নম্বরে কলেজ ক্যান্টিন, 7 নম্বরে কম্পিউটার ল্যাব, 8 নম্বরে কমন রুম ফ্যাসিলিটিস, 9 নম্বরে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, 10 নম্বরে ডিবেটিং ক্লাব, 11 নম্বরে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। এই টোটাল অ্যাপ্লিকেশনগুলো তোমাদেরকে পড়ে যেতে হবে 13 নম্বরের জন্য। ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষার হলে একটা পাবে। তার পাশাপাশি আমাদের যে ভিডিওটা আছে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ভিডিওটা দেখলে তোমার অ্যাপ্লিকেশনের টোটাল প্রবলেমটা ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। এবং এটার পরিবর্তে আমাদের হচ্ছে ইমেল থাকবে। যদি ইমেল পরীক্ষার হলে আসে তাহলে ইমেলটা লিখতে হবে, কিন্তু আমরা ইমেলের জন্য আলাদা করে সাজেশন দিই না। কেন জানো? ইমেলের জন্য আলাদা করে সাজেশন না দিয়ে আমরা ইমেলের জন্য ক্লাস দিব। খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা একটা ক্লাস আপলোড করব, যে ক্লাসের মাধ্যমে তোমার ইমেলের টোটাল প্রবলেমটা সলভ হয়ে যাবে। অর্থাৎ ওইটার জন্য সাজেশন ফলো করে 15টা 20টা ইমেল তোমাকে পড়ে যেতে হবে না। একটা ক্লাস করলেই ইমেল পরীক্ষার হলে কিভাবে সহজে লিখতে হয় সেটা তুমি কমপ্লিট করতে পারবে। তবে এতটুকু জেনে রাখো, প্রায় 90% শিওর ধরে রাখো তোমাদের পরীক্ষায় অ্যাপ্লিকেশন আসবে, ইমেল আসবে না 90%। সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশনের উপর একটু বেশি ফোকাস দিবে। পাশাপাশি ইমেলের ক্লাসটা আপলোড হলে ওই ক্লাসটা দেখলে ইমেলের প্রবলেমটা ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। পরবর্তীতে আমাদের হচ্ছে যে রিপোর্ট মাসবি পরীক্ষার হলে একটা রিপোর্ট থাকবে। রিপোর্টের জন্য যেগুলো পড়বে, 1 নম্বরে ফুড অ্যালটারেশন, 2 নম্বরে প্রাইজ গিভিং সেরিমনি, 3 নম্বর রোড অ্যাক্সিডেন্ট, 4 নম্বর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, 5 নম্বর বুক ফেয়ার, 6 নম্বর রোহিঙ্গা ক্যাম্পস, 7 নম্বর ফেলিওর ইন ইংলিশ, 8 নম্বর ইম্প্যাক্ট অফ ফেসবুক, 9 নম্বর ড্রাগ অ্যাডিকশন, 10 নম্বর ট্রাফিক জ্যাম। এই টোটাল রিপোর্টগুলো তোমাকে কমপ্লিট করে যেতে হবে। পরবর্তীতে প্যারাগ্রাফের জন্য আমরা যেগুলো দিয়েছি, 1 নম্বর ড্রাগ অ্যাডিকশন, 2 নম্বরে রোড অ্যাক্সিডেন্ট, 3 নম্বর ফিমেল এডুকেশন, 4 নম্বরে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, 5 নম্বরে ফুড অ্যালটারেশন, 6 নম্বরে
অনলাইন এডুকেশন ভার্সেস ট্রেডিশনাল এডুকেশন, 7 নম্বরে ইউজেস অ্যান্ড অ্যাবাউজেস অফ সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন, 8 নম্বর ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি, 9 নম্বরে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, 10 নম্বর মোরাল ডিগ্রেশন অফ ইয়াং জেনারেশন, 11 নম্বর এনভায়রনমেন্ট পলিউশন, 12 নম্বর ক্লাইমেট চেঞ্জ। এই টোটাল প্যারাগ্রাফগুলো তোমাকে কমপ্লিট করে যেতে হবে, কারণ কি ইনশাল্লাহ এখান থেকেই একটা পরীক্ষার হলে পেয়ে যাবে। পাশাপাশি আমাদের প্যারাগ্রাফ রিলেটেড একটা ক্লাস আছে, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ক্লাসটা দেখলে পরীক্ষার হলে তুমি যে কোনো প্যারাগ্রাফের অ্যান্সার একদম সহজে করতে পারবে, কারণ কি এখানে কয়েকটা ফরম্যাট দেওয়া আছে, যে ফরম্যাটগুলো ইউজ করে যদি পরীক্ষার হলে প্যারাগ্রাফ আনকমন চলে আসে, তখন এই ফরম্যাটগুলো তোমাদের বিপদের বন্ধু হবে। এই ফরম্যাটগুলো ইউজ করে তুমি প্যারাগ্রাফ সহজে পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবে। পরবর্তীতে লাস্ট নাম্বারে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কম্পোজিশন। পরীক্ষার হলে আমরা প্রশ্নটা হাতে পেলে আগে খুঁজি যে কম্পোজিশনটা কমন আসছে কিনা দেখি। ইনশাল্লাহ পরীক্ষার হলে তোমার কম্পোজিশনটা কমন থাকবে। কম্পোজিশনের আমি টোটাল 5টা ফরম্যাট তোমাদেরকে দিব, তুমি যে কোনো কম্পোজিশন পরীক্ষার হলে আসুক সহজে তুমি অ্যান্সার করতে পারবে আমাদের 5টা ফরম্যাটের মাধ্যমে। এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা একটু দেখো। আর যারা আমাদের পিডিএফ কোর্সে যুক্ত আছো, লিখিত অংশের পিডিএফ এর ওইখানে গিয়ে কম্পোজিশনের ফরম্যাটটা তোমরা ডাউনলোড করবে। এক একটা ফরম্যাট দিয়ে মিনিমাম 30 থেকে 40টা ওই একই রিলেটেড কম্পোজিশন পরীক্ষার হলে তুমি লিখতে পারবে। আমাদের সেই ফরম্যাটগুলো সংগ্রহ করে কম্পিউটার দোকান থেকে প্রয়োজনে প্রিন্ট করে নিবে। কম্পোজিশন নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তারপরে আমরা সাজেশনে যেগুলো দিয়েছি 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোজিশনগুলো ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষার হলে একটা পাবে। 1 নম্বরে প্যাট্রিয়টিজম, 2 নম্বরে চাইল্ডহুড মেমোরিজ, 3 নম্বরে ক্লাইমেট চেঞ্জ, 4 নম্বরে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, 5 নম্বরে দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, 6 নম্বরে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, 7 নম্বরে ইজ আওয়ার পপুলেশন এ প্রসপেক্ট অর প্রবলেম, 8 নম্বরে রিভার্স ইন বাংলাদেশ, 9 নম্বরে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, 10 নম্বরে ন্যাচারাল বিউটিস অফ বাংলাদেশ। সেই সাথে ভ্রমণ রিলেটেড কিছু কম্পোজিশন থাকে, যেমন বাস ভ্রমণ, ট্রেন ভ্রমণ বা নৌকা ভ্রমণ, এই রিলেটেড কিছু কম্পোজিশন আছে। সেই কম্পোজিশনগুলো একটু দেখে যাবে, ইনশাল্লাহ এখান থেকে একটা চলে আসবে। আমার সাজেশন থাকবে আমাদের যে ফরম্যাটগুলো আছে, একটু ফরম্যাটগুলোতে একটু চোখ বুলিয়ে নিও। তুমি ফরম্যাটটা অন করলেই বুঝতে পারবে যে আমি বারবার করে ফরম্যাটের কথা কেন বলছি। পরীক্ষার হলে কম্পোজিশন তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। আমাদের ওই কয়েকটা ফরম্যাট যদি কমপ্লিট করে তুমি পরীক্ষার হলে যেতে পারো, এবং এক একটা ফরম্যাটের আন্ডারে যে 30টা 40টা কম্পোজিশন আছে, যেটা তুমি একটা ফরম্যাট ইউজ করে লিখতে পারবে, সেটা আমাদের ফরম্যাটগুলো দেখলেই তুমি বুঝতে পারবে। আমাদের পিডিএফে সেই পিডিএফগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা সংগ্রহ করে নিবে। আর যারা আমাদের পিডিএফ কোর্সে যুক্ত নাই, তারা যদি মনে করো যে আমি সরাসরি ইউটিউব থেকে একদম ফ্রিটা দেখবো, তাহলে ইউটিউবের ভিডিওটা দেখবে। এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কম্পোজিশন রিলেটেড ভিডিওটা। এই ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবে যে আমাদের ফরম্যাটটা তোমাদের পরীক্ষার জন্য কেন সংগ্রহ করা প্রয়োজন। এই হচ্ছে টোটাল আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন, যেটা তোমাকে লাস্ট মোমেন্টে ফলো করতে হবে বা যেভাবে তোমাকে স্টাডি করে যেতে হবে। ইনশাল্লাহ সামনের এই কয়দিন আমি যেভাবে বললাম সেভাবে যদি স্টাডি করতে পারো, ইংরেজি দ্বিতীয় পত্রে প্রতি বছর যে ফেল থাকে না, ইনশাল্লাহ আমাদের সাজেশন ফলো করা একটা শিক্ষার্থীও ইংরেজি দ্বিতীয় পত্রে এই বছরে আর ফেল করবে না। প্রত্যেকটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।